হতে পারি, তবেই বাংলার মাটিতে খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব। ঠিক কিনা বলেন? এইটা আমাদের থিঙ্ক আনতে হবে তবেই, নয়তো ওই 15 বছর খেয়ে গেছে এক জালিম গোষ্ঠী, আবার ওই 15 বছর প্রকাশ্য যারা খেয়েছে এবং গোপনে যারা পলাতক ছিল, এই যে শুরু হচ্ছে, যদি আমরা শিক্ষা না নিতে পারি, গত 15 বছর যেমন জুলুম করা হয়েছে, আবার আগামী 15 বছরে জুলুম করার জন্য একদল কিন্তু তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য সকল কিছু দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। গত পরশুদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শেখ মুফতি রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহু এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, এই দুই আমির কিন্তু একতাবদ্ধ হয়েছে। আগে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা, উনিও একতাবদ্ধ হয়েছে। সুতরাং জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলাম সহ যতগুলো রাজনৈতিক ইসলামিক দলগুলো আছে, আমরা যেই দলেই থাকি না কেন, আমাদের যেহেতু টার্গেট একটাই, ইসলাম কায়েম করা। এই জন্য উপর লেভেলে যেহেতু সবাই একক চিন্তা ভাবনা, নির্বাচনের বৃহৎ স্বার্থে এক হওয়ার চিন্তা ভাবনা করছে, সুতরাং নিজ মফস্বল বিভাগে আমরা যারা আছি, আমরা কাদা সুরাসুরি মারামারি এক স্টেজে বয়ানে আরেক হুজুরকে নিয়ে কটাক্ষ করব না, আমরা সকলে একতাবদ্ধ হব। আরেকটি দাওয়াত পৌঁছে দিয়েই কথা শেষ করছি। পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, এই যে জাতীয়ভাবে আয়োজনটা করা হয়েছে, সারা বাংলাদেশের আলেমরা আপনারা এখানে এসেছেন, এখানে মুরব্বী আমার উস্তাদ সমতুল্য, আমি তাদের থার্ড জেনারেশনের ছাত্র সমতুল্য, আমার উপরের লেয়ার এখানে বসে আছেন, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলতে চাই। দেখেন, এরকম দুঃসাহস পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ দেখিয়েছে, এতগুলা টুপি একত্রিত করা। দেখেন, গত 5 আগস্টের আগেও একত্রিত হলে জেল জরিমানা হতো কিনা বলেন? কত কিছু হতো। যাই হোক, এখন দলমত নির্বিশেষে ডক্টর শহীদুল ইসলাম ফারুকী যেহেতু সকলকে আহ্বান জানিয়ে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের ব্যানারে আপনাদেরকে ডেকেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সারা বাংলাদেশের সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ পৌঁছে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বৃহৎ পরিসরে দাওয়ার কাজ করতে হবে, দাওয়ার শপথ আমরা সকলেই নিব। নিজের জীবন চলে যাবে, তারপরও দাওয়ার পথ থেকে এক পাও পিছু হটবো না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছেন সৈয়দ আলী হাসান আলী নদভী রহমতুল্লাহ, বিশিষ্ট খলিফা মাওলানা জুলফিকার আলী নদভী হাফিজাহুল্লাহ।